খননের কাজ বন্ধের দাবিতে এবং ব্রিজ অবিলম্বে ব্রিজ নির্মাণে এখানে বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এলাকার স্কুল পড়ুয়া এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকার জনসাধারণ। আপনারা দেখেন আজকের এই দৃশ্য দেখে হয়তো আপনারাও অবাক হয়ে যাবেন যে আসলে এটা কেন বা কী কারণে হচ্ছে। এই ছোটো ছোটো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ এখানে এলাকার বৃহৎ মানুষগুলো কেন আসছে এখানে এই বিষয়টা জানার জন্য আমরা আপনাদের সাথে লাইভে শেয়ার করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে তাদের দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদের মতামত কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে আপনারাও কি এই দাবিতে একমত। এখানে এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রী সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং বৃহত্তর বেশ কয়েকটি গ্রামের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এখানে সুরমা নদীর একটি অংশ এখানে সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের হাউসা পশ্চিমে এই নদীটি খনন করা হচ্ছে। এটা এক সময় নদী ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেটা বন্ধ হয়ে যাওয়াতে বা 20 বছর যাবৎ সেটা হয়তো নদীটা ভরে যাওয়ার পরে বন্ধ ছিল। এখন আবার এটা খনন করা হচ্ছে। এটা এখান থেকে বিশ্বনাথের দিকে এই নদীটি বিশ্বনাথ খাদানশির দিকে যাবে। হাউসা শেখারগাঁও থেকে বিশ্বনাথ খাদানশি নদীটি বের হবে খনন করে। কিন্তু এখানে দেখছেন যে মাদ্রাসা পড়ুয়া যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু মাদ্রাসাতে আসতে পারছে না এবং কিছুদিন পরই তাদের পরীক্ষা, সেই পরীক্ষাতেও কিন্তু ব্যাঘাত ঘটছে। তাদের দাবি হচ্ছে আমাদের নদী খনন সরকার একটা কোনো 10টাই করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে তো এখানে আসার জন্য একটি ব্রিজ প্রথমে তো নির্মাণ করতে হবে। যেই নদী খননে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, সেখানে একটি ব্রিজ করলে কয় লক্ষ টাকা যাবে। সেই ব্রিজটা না দিয়ে এখানে এই যে দেখছেন আপনারা, এখানে একটি বিশাল একটি রাস্তা রয়েছে এই এরিয়ার বৃহত্তর বিশ্বনাথ এলাকা থেকে এখানে কিন্তু হাউসা আলিম মাদ্রাসায় কিন্তু মানুষ আসছে বা আসতেছেন সবসময়, ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, কিন্তু এখন আর আসতে পারছেন না। একদম নিকটবর্তী পরীক্ষা থাকার কারণেও কিন্তু এটা বিশাল একটি প্রবলেম দাঁড়িয়েছে। লাইভ চলে অলরেডি। কই তুই সূর্যটা কোন দিকে? ওদিকে দক্ষিণ দিকে ভাই বলো আপনারা আমরা নিউজটা খাইব বেশি বুঝলাম ভাই। কাম করে দুই পাটে লইলে লইলাম আলাদা ওরা থাকি যারা জায়গা আর লাইনটা বাঙ্গাই নবার বাঙ্গাইল দেখো বাঙ্গাইতা না লাইনটা করো বাঙ্গাইতা না ওই যে পশ্চিমে দি মুখ দেওয়া হইছে ওয়া তাকি মুখ ওই ওই
আচ্ছা এটাও নাই ভাই হলো একবার এখানকার মানুষ বেশি এবার মানুষ বেশি মোবাইল দূরে ঘুরে গেছে দেখে আর লাইন নিয়ে এগারো হিনো পারা হইতে হল নিল লাইন আইন না মানে লাইনে যেমন সরম করে খালি ক্যামেরায় ভাই তো আর টিভি দেখা যায় কোন চিন্তা আমরা সরম করে লাগতো না ওই যে আমিরে যেটা করে ও তানো এটা দিছু নো রাখাল লাগে তুমি লাইন রাখাল লাগে দিছু নো কিতা করবে তোমরা মানুষ যারা লঙ্গি বিন্দু হাতে কোন আর দৌড়িতে লাইন শুনবা করাইতা